গুড ইভিনিং বন্ধুরা, গার্গিস লাইফের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে পড়েছি আজকে। আর এখন বাজে হচ্ছে 4:30 মতো। যাব একটু ডাক্তারের কাছে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ এখনকার যা ওয়েদার, এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ দিচ্ছে। তো সেরকম কোনো চাপ না নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। মানে রোদ ছিল তখন, সেই সময় বেরিয়েছি। তারপর কিছুটা আসার পর এমন মেঘলা ওয়েদার করলো যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির জন্য আমাদেরকে কিছুক্ষণ আধ ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল। একটা মন্দিরে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থামার জন্য, যে কখন বৃষ্টিটা থামবে। কারণ ডাক্তার দেখানোর একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, অনেকটা রাস্তাও যেতে হবে। তো সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম। তো আমি ভাবলাম যে সেই তো আমাদেরকে অপেক্ষা করতেই হলো, তো মন্দিরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। তো দেখো, এটা হচ্ছে বাবা ভৈরবরাজের একটা মন্দির। এখানে প্রতি বছর একটা মেলা হয়, শীতকালটার সময়। তো খুব সুন্দর জায়গা। আর জায়গাটা অনেক বড়। আমি যখনই আসি এখানে প্রণাম করতে, তো ভীষণ ভালো লাগে। দেখবে যেমন আশ্রম বা মিশনে গেলে যেরকম একটা ফিল হয়, শান্ত পরিবেশ, মনোরম একটা জায়গা, এখানেও সেরকমটাই অনুভব হচ্ছিল, যে খুবই শান্ত পরিবেশটা। তো আমার তো খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদেরকে মন্দিরটা ঘোরাতে ঘোরাতে সময়টা প্রায় শেষের মুখে, আমরা আধ ঘন্টা সময় এখানে কাটিয়ে ফেলেছি। তারপর দেখছি যে না, বৃষ্টিটা থেমে গেছে। এরপর রোদ দিয়েছে আবার নতুন করে। তো সেই জন্য আকাশটাও ভারী মিষ্টি লাগছিল দেখতে। আর ওয়েদারটাও খুব সুন্দর করে দিয়েছিল। বাড়ির থেকে যখন বেরোই তখন প্রচুর গরম ছিল, কিন্তু এখন এই বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হালকা হালকা বাতাস দিচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল যেতে গাড়িতে করে। তো আমরা আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে তো। আর ডাক্তার দেখানোর একটা ব্যাপার আছে, সেই জন্য তাড়াতাড়ি করে পৌঁছতে হবে সেখানে। তো সেই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। তো আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে। বেশ রোদ উঠেছে, মানে মেঘলা মেঘলাও আছে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম। তো তারপর তোমাদের তো বলাই হয়নি যে আমি কেন ডাক্তারের কাছে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে, একটু চোখের প্রবলেম হচ্ছে আমার, কয়েকদিন ধরেই চোখের প্রবলেমটা হচ্ছে। তো বরকে বললাম, বর বললো তাহলে চলো একবার দেখিয়ে আসি। তো সেখানেই দেখাতে এসেছি। আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন দেখাবো। তো দেখানোর পর ডাক্তারবাবু আমাদেরকে কিছু ড্রপস আর মেডিসিন লিখে দিয়েছে। তো সেগুলো নিয়ে আমরা চলে এসেছি একটা কেকের দোকানে। কারণটা হচ্ছে, কিছুদিন পর একটা সারপ্রাইজ আসছে আমার চ্যানেলে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর কোন কেকের ডিজাইনটা ভালো লাগছে বা কোনটা নেওয়া যায় সেরকমই একটা অর্ডার দেবো, সেরকম ভাবছিলাম। তো এগুলোর মধ্যে আজকে কোনো পছন্দ হলো না, সেজন্য আর দেখিনি, আর অর্ডারও দিইনি। তো কিছু খাবার নিয়ে এখান থেকে আমরা চলে যাব। তো দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর দোকানটা, সব রকম খাবার পাওয়া যায়। তো তারপর দেখো, আমরা কিছু খাবার নিয়ে পর বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে, কারণ চোখ দেখানো হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আরও কয়েকটা কাজ ছিল, সেগুলোও আমরা কমপ্লিট করে নিয়েছি এর মধ্যেই। এরপর একটু চাটা খেয়ে নিলাম। চা না খেলে তো আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু চা খেয়ে নিলাম, স্পেশাল চা আর কি। তো সেটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ি গিয়ে আবার টিউশন আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হবে। আর যেন বৃষ্টি না পড়ে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন টাটা।